আমার মতে রান্না করা হচ্ছে একটি আর্ট। অনেকেই আমরা রান্না করি, একেকজন একেকভাবে এবং একেকজনের হাতের রান্না একেক রকম হয়। যাই হোক, সবারই রান্না ভালো হয় যে যে প্রসেসই করে। আজকে আপনাদের আমি একদম এটাতে হয়তো অনেকেই করেন, মাংসটাকে আলুটাকে ভেজে তারপর হচ্ছে আমি এটাকে একটু ভুনা ভুনা করে রান্না করব। এখানে কিছুটা হয়তো আপনাদের সাথে মিলে যাবে, আবার হয়তো কিছুটা ইউনিকও থাকতে পারে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই দেখতে থাকেন, অবশ্যই ভালো কিছু টিপস পাবেন। তো এখানে আমি ফার্স্টে এখানে গরম মশলাগুলো আগে একটু হালকা একটু তেলে ফ্রাই করে দেন হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু এটা আমি একটু মাখা মাখা টাইপের বোনা করব তার জন্য। তো এখানে একটা আমি কোটোতে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হচ্ছে আদা রসুন পরিমাণ মতো আপনারা আন্দাজ করে নিয়ে নেবেন। এটাকে জাস্ট একটু মিক্স করে আমি রেখে দিয়েছি, কারণ এটা দিলে বাটা মশলার যে টেস্টটা সেটা অ্যাকচুয়ালি আসবে। আমরা তো এখন আর বাটা মশলা আগের দিনের মতো খাই না যদিও, তাই এটা একটু হালকা টেস্ট পেতে আগে দিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো, এই আর কি। দেন হচ্ছে অনেকে টমেটো মাংসতে ইউজ করেন, আবার অনেকে করেন না, কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে সবাই হচ্ছে মাংসতে টমেটো ইউজ করে। তো আমারও এখন অনেক ফেভারিট হয়ে গেছে, যেহেতু শ্বশুরবাড়িতে এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি এবং খেতেও ভালো লাগে। গ্রেভিটা খুব সুন্দরই হয় আর একটু টক টক ফ্লেভার থাকে, তো মানে ভালোই লাগে। আপনারা একটু দেওয়ার চেষ্টা করলে অবশ্যই ভালো লাগবে, তার জন্য একটু দিয়ে দেখবেন, যদি কখনও না দিয়ে থাকেন দিয়ে দেখবেন। তো আমি টমেটোটাকে দিয়ে দিলাম, এটা একদম একটা আঠালো গ্রেভি হবে তার জন্য। তারপর ভেজে রাখা মাংসগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এই চিকেনটা যখন এই পর্যায়ে চলে আসবে একটু কষানোর পর, আর যতটা রান্নাতে সবচেয়ে বেশি টেস্ট হয় আপনার কষানোতে, আপনি যেরকম কষাবেন আপনার কষানোর উপর ভিত্তি করে হবে এটা টেস্ট। তো টেস্ট যদি আপনি হেরফের না পেতে চান তাহলে একটু মাংসটাকে ধৈর্য ধরে অনেকক্ষণ কষাবেন। মানে কষানোর মধ্যে হচ্ছে আপনার 80% মাংস হয়ে যাবে, আর 20% হচ্ছে পানি দিয়ে যখন আপনি বয়েল করবেন তখন। আর পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন, যাতে মাংসর এক থেকে এক্সট্রা পানি, তারপর হচ্ছে টমেটো থেকে এক্সট্রা পানি, এগুলো থেকে হালকা একদম মৃদু আঁচে রান্না করলে পানিটা ওইরকম ইউজ করতে হয় না, আর টেস্টটা খুবই ভালো থাকে। তো এই পর্যায়ে যখন আমার এখানে এটা হয়ে যাওয়ার ঠিক 5 মিনিট আগে আমি এখানে জিরাটা দিয়ে দিচ্ছি, যাতে এটার স্মেলটা এখানে ভিতরে চলে যায় আর বাইরে কোনো একটা ধাকালো স্মেল থাকে না। আপনাদের ভাইয়া হচ্ছে আবার যদি এটা খাওয়ার সময় জিরার স্মেল পায় হঠাৎ করে, তাহলে তার একটু অস্বস্তিকর হয়, তার জন্য এটা আমি একটু বেশি আগে দিয়ে দিই। আর অনেকে হচ্ছে জিরাটা রান্নার একদম শেষ পর্যায়ে দিতে পারে। তো এটা একটু যাতে এটার স্মেলটা ভিতরে চলে যায় তার জন্য এটা আমি অনেকটা আগেই দিয়ে দিয়েছি এবং খুবই মৃদু আছে রান্না করতেছি, যেটা আপনাদেরকে আমি চুলা দেখাচ্ছি মাঝে মাঝে। আর চুলার পাওয়ারটা হচ্ছে আমি 400 কি 800 থেকে রেখে ইলেকট্রিক চুলাতে আমি রান্না করেছি, এই আর কি। তো এটাকে সুন্দর করে আমি এখন অফ করে দিব আর চুলাতেই বসায় রাখবো কিছুক্ষণ। দেন হচ্ছে এখানে আমি ধনে পাতা অ্যাড করব, আর এটা একটু রেস্টে রেখে দিব। আর হচ্ছে কাঁচামরিচ কিন্তু মাস্ট বি দিবেন, আর আমার থেকে অবশ্যই ভালো লাগে, আপনার কাছে যদি ভালো লাগে এবং ঝাল ফ্লেভার খেতে মনে চায় তাহলে কাঁচামরিচটা স্কিপ না করবেন। তো আমি এটা অনেকক্ষণ রেখে দেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এরকম অবস্থায়, মানে এখনও গরম আছে একটু কম, এই অবস্থায় আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। চেহারাটা দেখতে মাশাল্লাহ 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 খুবই সুন্দর এসেছে, খেতে তো অনেক অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।